গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু এস ব্লগ। আমি সঞ্চিতা। আজ আবার একটি নতুন ব্লগ নিয়ে আমি এসে গেছি আপনাদের কাছে। সারাদিন রুটিন আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি সারাদিন আপনাদের সাথে থেকে আপনাদের সঙ্গে গল্প করে আমার সারাদিনটা কি করছি না করছি সেই সবই তুলে ধরবো। আপনারা দেখতে থাকুন, আমাকে সাপোর্ট করুন, আমার চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন, আমাকে উৎসাহিত করুন। সকালবেলায় চায়ের কাপ হাতে আমি ছাদে একটু হাঁটাচলা করতে করতে আমি চাটা খেয়ে নিচ্ছি। এই ছাদটাই সকাল থেকে এসে আমার ভীষণ ভালো লাগে। আমার কয়েকটা গাছ আছে, সেই গাছগুলোকে আমি একটুখানি যত্ন করে নিই, আমি পাখিদের খাবার দিই। এইভাবেই আমি আমার দিনটা শুরু করি এবং খুব পজিটিভলি আমার দিনটা শুরু করতে যাচ্ছি। এখন চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের কিছু কিছু কাজ সেরে নিয়ে আমি একটু বেরিয়ে যাব। আমাকে একটু বাজারে যেতে হবে। তার আগে যতটা কাজ গুছিয়ে দেওয়া যায় সেটাই করছি। বাজার যাওয়ার আগে যতটা কাজ এগিয়ে দেওয়া যায়। ভাতটা একবার ফুটিয়ে নিলাম, ভাতটা ফুটিয়ে নেওয়ার পর অফ করে চলে যাব। আর একটু সরষে বেটে দিয়ে যায়, দেখি কি মাছ পাই। সব আমার সম্পত্তি নিয়ে বিছানাতে শুয়ে, বই, খাতা, মোবাইল, রিমোট, ভিডিও অন করে বক করতে করতে কাজ করছি আপনাদের সাথে। এটা একটা আমার কাজের এনার্জিও লাগছে। তার মানে বোবার মতো কাজ করতে হয় তো। ভিডিও হচ্ছে, ভিডিওতে বক 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 করছি, ভালো লাগছে। এত জামা কাপড়, সারাদিন এই জামা কাপড় গোছাতে গোছাতেই সময় চলে যাচ্ছে। আমি সারাদিন যা করি আমি সায় তুলে ধরি। আমি একা থাকি, এই যে একা একা মুখ বন্ধ করে কাজ করতে হয়। এই কথা বলতে বলতে কাজ করছি, মনে হচ্ছে কেউ আছে বাড়িতে, তার সঙ্গে গল্প করতে করতে আমি কাজ করছি, ভালো লাগে। আগে যখন আমি খেতে বসতাম রাত্রে ডিনারে বা লাঞ্চ, তখনই আমি লাঞ্চের সময় মাকে ফোন করতাম, মাকে ফোন করে করে আমি খাবারটা খেতাম। আর ডিনারের সময় আমি ছেলেকে ফোন করতাম, ছেলেকে ফোন করে করে খাবার খেতাম, কিংবা টিভি চালিয়ে খাবার খেতাম। মনে হতো যে কিছু মানে কারোর সাথে কথা বলতে বলতে খাচ্ছি। একা কোনো দিনই থাকা পছন্দ করি না, কিন্তু ঈশ্বর আমাকে এখন আপাতত যতদিন না আমার ছেলের সাথে আমি একসাথে থাকতে পারছি ততদিন আমাকে এখন একাই থাকতে হবে। ঈশ্বরের, ভগবানের এটাই ইচ্ছে, ঈশ্বরের সেটাই ইচ্ছে। ওনার ইচ্ছের ওপরে তো আমরা যেতে পারি না। সবজি মার্কেট যাওয়ার জন্য রেডি হয়ে গেছি, এরপর আমি বেরিয়ে যাচ্ছি। ব্যাগগুলো নিয়ে দুটো ব্যাগ নিয়ে নিই। ডিস্ট্রিক্টের মেয়ে, তাই আজকে আমার খুব প্রিয় টিফিন খাচ্ছি আমি, মুড়ি আর চপ। আমি ভীষণ খেতে ভালোবাসি। আর সবজি বাজারে সকালে থেকে চপটা পাওয়া যায়, তাই সবজি বাজার গিয়ে সকালে চপ কিনে নিয়ে চলে এসেছি। এখন আমি চপ মুড়ি খাবো। বাঁকুড়া ডিস্ট্রিক্টের মানুষ মনে হয় চপ দেখলে নিজেকে স্থির রাখতে পারে না, আমি নিজেও পারি না। এখন আমি লাঞ্চটা করে নিই। ছানার আজকে লাঞ্চে আছে ছানার বড়া, ভিন্ডি ভাজা, মুসুর ডাল দিয়ে পেঁপে সেদ্ধ আর সর্ষে দিয়ে ইলিশ মাছ। খেয়ে নিই, খেয়ে ফিরে আসছি। প্রচণ্ড যে জোর বৃষ্টি হচ্ছে আর আমি নিচে কি আমার ঘুমও আসছিল না। আমি এখন ছাদে চলে এসেছি, ছাদে এসে বৃষ্টি দেখছি আর বৃষ্টির মধ্যে ঘুরছি। এখন দেখছি জামা কাপড়গুলো হাওয়াতে সব গুটিয়ে গেছে। এবার জামা কাপড়গুলো আমি আবার সব টান টান করে বেলে দিলাম, শুকোয়নি, যেহেতু বৃষ্টি আর ছাদে ঝাঁট আসছে, শুকোয়নি। এখন আমি আবার নিচে চলে দেখি, নিচে আবার কাজ করি। রুটি করতে আমার যত করে নিই, একদম রুটি করতে পছন্দ করি না।
বানিয়ে নি। ঠিক আছে, আমি রুটিটা বানিয়ে নিই। এখন আমি ডিনার করতে বসে গেছি, ডিনারটা করে নিই। আর ডিনারে রয়েছে রুটি, ভিন্ডি ভাজা আর ছানা।